পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাসে বিজেপি কখনোই রাজ্য সরকার গঠন করতে পারেনি। মমতা ব্যানার্জির তুমুল জনপ্রিয়তার কাছে বরাবরই হারতে হয়েছে দলটিকে। কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে 2026 সালে এই অধরা রাজ্যটি ধরা দিল ইতিহাস রচনা করে। পরপর 3 বারের বিজয়ী দল তৃণমূল কংগ্রেসকে এবার উড়িয়ে দিল দলটি। বিজেপির এমন আকাশচুম্বী বিজয়ের কারণ কি? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাসে 2026 সাল বিজেপির কাছে এক মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকলো, কারণ তারা পরপর 3 বারের বিজয়ী দল তুমুল জনপ্রিয় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে উড়িয়ে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার দুর্ভেদ্য দুর্গকে গুড়িয়ে দিয়ে কিভাবে এই অসাধ্য সাধন করলো, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা যতই এগোচ্ছে ততই বিপুল সংখ্যক আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির শক্তিশালী অবস্থানের তথ্য সামনে আসছে। দলটির রাজ্য প্রধান শুভেন্দু অধিকারী 4 মে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গে দলের এই বিপুল ব্যবধানে এগিয়ে থাকার রহস্যের কথা জানিয়েছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শুভেন্দু বলেছেন, হিন্দুদের ভোটের পাশাপাশি আদিবাসী সম্প্রদায় থেকেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে তার দল। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে বিবেচনা করা হচ্ছে। রাজ্যের 294 আসনের বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার জন্য 148টি আসন প্রয়োজন। প্রাথমিক ভোট গণনায় রাজ্যের ক্ষমতায় সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যে মিলেছে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলায় অভাবনীয় সাফল্যের লক্ষ্য নিয়ে এগোচ্ছিল। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে দলের আদি সম্পর্কের কথা স্মরণ করে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকেই বিজেপি এই অর্জনের স্বপ্ন দেখে আসছিল, কিন্তু আগে কখনো তা করতে পারেনি। পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে অভিহিত করেছেন শুভেন্দু। বর্তমান সরকারের মেয়াদে রাজ্যে এই পরিবর্তন ঘটছে জানিয়ে নির্বাচনী প্রচারণার নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির এই নেতা। নারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভোট নারী বা পুরুষ হিসেবে ভাগ হয়নি। হিন্দু নারীরা একচেটিয়া বিজেপিকেই ভোট দিয়েছেন। শুভেন্দু আরও বলেন, এবারের নির্বাচনে আদিবাসী ভোটের একটি বড় অংশ তাদের ঝুলিতে এসেছে। বিশেষ করে যেসব এলাকায় জনতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে সেখানেও ভোটাররা একই ধারা বজায় রেখেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।